দৈনিক দেশের কণ্ঠ ৭ বছর অতিক্রম করে ৮ বছরে পা দিয়েছে। একটি জাতীয় পত্রিকার জন্য এটি কিন্তু নিঃসন্দেহে একটি গর্ব করার মতো বিষয়। কারণ আমরা দেখি যে আমাদের যে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যে চ্যানেলের সংখ্যা যেভাবে বাড়ছে, ইউটিউব চ্যানেল, এছাড়াও পত্রিকার সংখ্যাও কিন্তু অনেক। কিন্তু একটি পত্রিকাকে যখন আমরা আলাদা করতে চাই অন্য পত্রিকা থেকে, তখন কিন্তু আমরা কিছু বিষয়, যেহেতু আমি সংবাদপত্রে অনেকদিন কাজ করেছি, তার সংবাদ ট্রিটমেন্টটা কেমন হচ্ছে সেটা একটা বিষয়, বিশেষভাবে দেখার বিষয়। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি সেটা একটা দেখার বিষয়, এবং তার ফিচার পাতাগুলো কাদেরকে নিয়ে, কোন বিষয় নিয়ে ফিচার পাতাগুলো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু দেখার মতো বিষয়। তো কবি নাসির আহমেদ, যিনি আমার জনকণ্ঠের সহকর্মী ছিলেন এক সময়, তার কাছ থেকে অনেক কাজ শিখেছি। সাহিত্য পাতা সম্পাদনার যে বিষয়গুলো, পোস্ট এডিটোরিয়াল পেজগুলো দেখা, বিশেষ সংখ্যাগুলোর সঙ্গে যুক্ত থাকার কারণে আমার যে অভিজ্ঞতা, সেখানে নাসির ভাই যখন এখানে যোগ দিয়েছেন আমি শুনেছি, এবং সেই ওনার যোগ দেওয়ার পর থেকেই কিন্তু আমাদেরকে নানা সময় লিখতে উদ্বুদ্ধ করছেন, আমরা লিখছিও নিয়মিত। তো সেই সূত্র ধরেই কিন্তু এই পত্রিকাটিকে, হার্ড কপি হয়তো দেখা হয়নি, অনলাইনেই দেখি। তাতে তপন, আমার বন্ধু ডক্টর তপন বাগচি যে কথাগুলো বললেন, যে তার ফিচার পাতাগুলো, তার নিউজ স্টেটমেন্ট, এগুলো দেখে মনে হয় যেন যে এটি মূল ধারার সঙ্গে সম্পৃক্ত একটি পত্রিকা। এই পত্রিকাটির সার্বিক কল্যাণ, যারা এর সঙ্গে যুক্ত আছেন পেছনে বাইরে, প্রত্যেকের জন্যই শুভকামনা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই সুন্দর দিনে। এবং আমি বিশ্বাস করি যে দেশের কণ্ঠ একদিন সারা দেশে ছড়িয়ে পড়ুক। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।